होली के दिन नशे में तेज रफ्तार बाइक चलाने के आरोप में पुलिस द्वारा पकड़े गए एक युवक का बयान सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। आपको बता दें, युवक ने कैमरे के सामने बेझिझक कहा, हल्का ड्रिंक तो किया ही है, होली है तो 1-2 बियर तो पीऊंगा, 4-5 बियर तो बनती हैं। ये मामला नदिया के शांतिपुर घोड़ालिया बाईपास 12 नंबर राष्ट्रीय राजमार्ग का है। ट्रैफिक ओसी दीपक शिकदार की अगुवाई में पुलिस ने तेज रफ्तार बाइक चला रहे 2 युवकों को रोका और जांच में पता चला कि दोनों शराब के नशे में थे और बाइक में साइलेंसर पॉइंट नहीं था, जिससे ध्वनि प्रदूषण हो सकता था। स्थानीय लोगों ने पुलिस को तेज रफ्तार बाइक के बारे में जानकारी दी थी, जिसके बाद पुलिस ने कार्रवाई कर उन्हें रोक लिया। पुलिस ने बाइक को जब्त कर लिया और दोनों युवकों को शांतिपुर थाने ले गया। ट्रैफिक नियमों के उल्लंघन और नशे में गाड़ी चलाने के आरोप में उन पर कानूनी कार्रवाई की गई। होली के दिन हुई इस घटना से जुड़ा युवक का बयान सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है, जिसको लेकर लोग अलग अलग प्रतिक्रियाओं के साथ शेयर कर रहे हैं। ওনারা বলছেন যে আমরা নাকি কাউকে ফেলে দিয়েছি। তো পুলিশ তো বলছে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি। হোলি আজকে 1-2 বিয়ার তো অবশ্যই খাবো, আমরা 4-5 বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো। এটুকুই তো আমাদের মোটিভ। তো বাইকে তো সাইলেন্সারের পাইপও নেই আপনাদের। সাইলেন্সারের পাইপ উনি তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন, তারপর ওখানে আমাদের খুলে রেখেছেন। এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না, তো আমরা কী করবো? বাইক তো আমাদের লাগবে। পায়ে হেঁটে তো আমরা বিদ্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না, না স্যার? 23 কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না, তো আমাদের বাইকটা তো নিতেই হবে। বাইকে তো বেকার শব্দ হচ্ছে, এতে তো শব্দ দূষণ হয় না, লিমিট হচ্ছে। সাইলেন্সারের পাইপ না থাকলে কেমন শব্দ হয় আপনি জানেন তো? এটা তো ইঞ্জিনের সার্ভিস, এটা তো তাহলে কেটিএম কে আপনাদেরকে কিছু একটা করতে হবে। মানে কেটিএম বাইক সাইলেন্সারের পাইপ না থাকলেও চালানো যায়, আপনারা বলতে চাইছেন? সেটা আমি বলছি না, বাট ওনারা যেহেতু করে দিয়েছেন, তো সেহেতু আপনি কি চাইছেন যে আমরা পায়ে হেঁটে 23 কিলোমিটার সম্ভব? আমার তো এখানে যাওয়া যাওয়া কোনো ব্যাপার না। আপনি ভিডিও করতে 23 কিলোমিটার কি সম্ভব পায়ে হেঁটে? আপনি বলুন। আমাদের ওখানে যে ভিডিও কাউন্টার নেই, আমরা এখানে আসতেও পারবো না। আপনার নাম? কোনো চান্সেস নেই। আমার নাম সৌরভ। কোথায় গিয়েছিলেন? কোথায়? এখানেই এসেছিলাম, জাস্ট একটা নর্মাল হোটেল।